নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এ মাস এলেই বিদ্যুৎ চমকের মতো বাঙালি হৃদয়ে ভেসে ওঠে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ সকল ভাষা শহীদের নাম। 1952 সালে পরাধীনতার শৃঙ্খলে থাকা জাতি ভাষার অধিকার রক্ষার জন্য গর্জে ওঠে। 1971 সালে বাংলার স্বাধিকার আন্দোলনের মুহূর্তেও প্রতিবাদের উপকরণ হয়েছে ভাষা। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নূর হোসেনও তার প্রতিবাদ জানিয়েছিল ভাষার মাধ্যমেই। সবশেষ 2024 সালের 36 জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তবে সবকিছুকেই ছাপিয়ে যায় প্রতিবাদের ধরন। স্লোগান, প্লাকার্ডের ইতিহাসের সাথে এবার যুক্ত হয়েছে গ্রাফিতি। এখানেও সাধারণের ভাষার কাছে পরাজিত হয়েছে স্বৈরশাসকের নির্মম বুলেট। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামী রবিবার সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এজন্য বিশ্ব ইজতেমা এলাকায় শনিবার রাত 12টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আজ সকালে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় শনিবার রাত 12টা থেকে টঙ্গী কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি। রংপুরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একসঙ্গে 6টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 25 জন আহত হয়েছেন। আজ সকালে 7:30টার দিকে মিঠাপুকুরের রংপুর ঢাকা মহাসড়কে মিঠাপুকুরের গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ের কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে 2টি বাস, 1টি পিকআপ, 2টি ট্রাক, কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। ফলে কয়েকটি পরিবহনের সামনে গ্লাস ভেঙে যায় ও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় 20-25 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। রাজনীতির সংবাদ। অনেকটাই সুস্থ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হোম ভিজিট সিস্টেমে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, গত 24 জানুয়ারি ক্লিনিক থেকে ছুটি পান খালেদা জিয়া। 16 দিনের চিকিৎসা শেষে ক্লিনিক থেকে ছেলের বাসায় যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই রয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। 2 আরোহী সহ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। আজ এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত 19 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এই ঘটনায় হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে হেলিকপ্টার ও বিমানে আরোহীদের 67 জনের সবাই নিহত হয়েছেন। তথ্য প্রযুক্তি সংবাদ। শীর্ষ ধনী ইলন মাস্কের খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের ডিজিটাল লেনদেন সুবিধা চালুর জন্য বহুজাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ভিসার সঙ্গে চুক্তি হয়েছে। এর ফলে এক্স ব্যবহারকারীরা শিগগিরই এক্স মানি ওয়ালেট থেকে অর্থ জমা করতে পারবেন। শুধু তাই নয়, এক্স মানির সঙ্গে ডেবিট কার্ড সংযুক্ত করে অন্য ব্যক্তি বা নিজের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে। এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো গণমাধ্যমকে জানিয়েছেন, ভিসা এক্স মানির প্রথম অংশীদার। সেবাটি এই বছরই চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে সরাসরি ভিসা কার্ড ব্যবহার করে এক্স ওয়ালেটে দ্রুত ও নিরাপদ অর্থ জমা করা যাবে। এছাড়া ডেবিট কার্ডের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন সহ সহজেই ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে। খেলার সংবাদ। 1 যুগ পর আবারও শৈশবের ঠিকানা সান্তোসে ফিরলেন নেইমার জুনিয়র। সাও পাওলোর ক্লাবে স্থানীয় সময় শুক্রবার দ্বিতীয় দফায় পা রেখেছেন তিনি। সেরেছেন 6 মাসের চুক্তিও। এর আগে 2013 সালে অমিত সম্ভাবনা নিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়েছিলেন নেইমার জুনিয়র। সেখান থেকে বার্সেলোনা, PSG ও আল হিলাল হয়ে যেন তিনি চক্রপূরণ করলেন। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক এ তারকার নতুন প্রত্যাবর্তনকে সান্তোস জানিয়েছে এভাবে, দ্য প্রিন্স ইজ ব্যাক। সংস্কৃতি বিনোদন।
গান গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আসি থাকব অনুষ্ঠানে গান পরিবেশনার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। তিনি অনেকদিন পর মঞ্চে গান গাইতে উঠেছিলেন, তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। তিনি এখন ভালো আছেন। 2-1 দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।